আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তাহ অষ্টম অধ্যায় ধরবো। তবে সপ্তম অধ্যায়ে যেগুলো পড়ছি সেগুলো আমরা একটু রিডিং দেখবো। সবার রিডিংটা সাবলীল হচ্ছে কিনা এটা একটা দেখার বিষয় আছে। সেই জন্য আমি প্রথমে মাসুদ ভাইকে বলবো, মাসুদ ভাই আপনি একটু পড়েন একটু। 今天7号，হুম। 今天6月1号，হুম। হুম।今天星期几？星期三。ঠিক আছে। 昨天是7月7号，七呢，昨天是8。昨天是几হবে几月几号? হ্যাঁ, 几 জয়শেখরের হ্যাঁ। হ্যাঁ বলেন। 昨天是8月31号，星期二。হুম। হুম।明天呢？明天是9月2号，星期四。হুম।明天星期六，你去学校吗？হুম।我去学校。你去学校做什么？হুম।我去学校看书。হ্যাঁ ঠিক আছে, আপনি অনেকবার প্র্যাকটিস করছেন মনে হয়। আপনি কি রেডিও এটা শুনছিলেন, রেকর্ডটা? 2-3বার শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে। সময় পাইনি, আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। আমি আচ্ছা এইমাত্র এসে বসছি মাত্র। আচ্ছা আচ্ছা, না মানে ওই যে আস্তে আস্তে ধরে ফেলতেছেন আর কি। তাহলে সুবা পড়ো। 新闻今天几号？হুম। 今天9月1号。হুম।今天星期几？হুম।星期三。হুম। হুম। তারপরে চৌথিয়ান। আচ্ছা, এখানে 昨天是几月几号？চৌথিয়ান চৌথিয়ান শি কথাটা পরিষ্কার করে বলতে হবে, হ্যাঁ, তারপরে চি বলতে হবে। সিটা পরিষ্কার করে বলাটাই ভালো, তাহলে বুঝতে পারবো যে যে শুনতেছে তার কাছে ক্লিয়ার হবে জিনিসটা। হ্যাঁ, আবার পড়ো। 昨天是几月几号？হুম। 昨天是8月31号，হুম।星期二。明天呢？明天是9月2号，星期四。হুম। তারপরে মিংথিয়ান। 明天星期六，হুম।你去学校吗？হুম। 我去学校。হুম।你হ্যাঁ, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? নিচি শুয়েশাও চো সাম্মা। শোনা যাচ্ছে না না? কেটে গেছে লাইন? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ বলো সুবা ওইটা। হ্যাঁ, নিচু শোনা যাচ্ছে। নিচু শুয়েশাও চো সাম্মা। 你去学校做什么？我去学校看书。হ্যাঁ, তুমি পড়ো, নাসরিন পড়ো। ছিংওয়েন। 新闻今天7号，হুম।今天9月1号，হুম।今天星期几？হুম।星期三。হুম।昨天是7月7号，হুম।昨天是8月31号，হুম।星期二。হুম।明天呢？明天是9月2号，星期四。হুম।明天星期六，你去学校吗？হুম।哦，去学校。হুম।你去学校做什么？হুম। 我去学校看书。হ্যাঁ আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা নতুন অধ্যায় দেখি। হ্যাঁ, আর এগুলো তো আপনারা চোখ বুলাইছেন তাই না? ভিতরে যা জি আছে জি মোটামুটি চোখ বুলাই গেলেই আগাইতে পারবো। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এটা তো খেয়াল করছেন, ইউএ আর ইউএ সানইউএ এগুলো তো হুম বুঝছেন সবাই তাই না? এগুলা জি জি রিপিট করার দরকার নেই। এগুলা এগুলা আরো সামনে হয়তো পাবেন, তখন হয়তো আবার দেখা যাবে আর কি। আজকের অধ্যায়টা চলে যাচ্ছে আর কি। আজকে যেটা নতুন লেসন আছে এটা যাই আমরা। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অষ্টম লেসন। এটা বুঝলাম না, এটা কালার হচ্ছে না কেন? কালার থাকার কথা ছিল, যাই হোক সমস্যা নাই। আমরা আহ, এখন এই এই যে এইচএসকে ওয়ান যেটা যেটা রাষ্ট্রীয়ভাবে পরীক্ষা হয়, সেটা কিন্তু এরকম ছবি থাকে। ছবিতে আপনার এরকম কথা বলে, একজন আরেকজনকে কথা বলে বলে এমন একটা কথা বলে যার মধ্যে দেখা যাচ্ছে সে খাচ্ছে, টাকা পয়সার ব্যাপার এরকম কিছু থাকে, তখন আপনাকে ওইটা টিক মার্ক দিতে হয় বা এবিসিডি লিখতে হয়। ঠিক এরকমই এখানে এবিসিডি এফ পর্যন্ত আছে। আর নিচে এটা দিছে, মানে নতুন নতুন ওয়ার্ড শিখছে এবং এটা দিছে। এখন দেখেন প্রথমটা বলতেছে ছিয়ান। ছিয়ান বলতে মানি বোঝায়, টাকা বোঝায়। হ্যাঁ, মানে টাকা, নোট বা টাকা, টাকাই বোঝে। ধরেন বাংলাদেশে বলে মানি, বা এখানে ছিয়ান বলতে নোট বোঝায় বা টাকা বোঝায়, এরকম কিছু বোঝায় ছিয়ান। তোষাও ছিয়ান মানে কত টাকা লাগবে এরকম। আচ্ছা, এই ছিয়ান, এর মধ্যে দেখেন তো ছিয়ান কোনটা? আচ্ছা, ইয়ান হচ্ছে এফ। এফ। আচ্ছা, মি ফান। মি ফান। মি ফান। সি সি হ্যাঁ, ভাত। হ্যাঁ মিফান মানে হচ্ছে ভাত। হ্যাঁ। আচ্ছা, মিফান, পেইজ। পেইজ। মিফান, পেইজি মানে হচ্ছে হলো মানে কাপ। হ্যাঁ, কাপ। পেই। কান। পেজ পে পেইজ। পেজ পেইজি মানে কাপ। পেজ। আচ্ছা, চাইনিজরা যখন একজন ধরেন যে কিছু খাচ্ছে, আরেকজন সে ওই যে ওয়েস্টার্ন অনুসারে আচ্ছা আমি ধরা। করতে পারিনি। হ্যাঁ, চিয়ান মানে কি? কি হচ্ছে ছিয়ান? চিয়ান মানে কি? ছিয়ান মানে হচ্ছে লাইক, হলো টাকা, মানি মানি। ছিয়ান মানে মানি। আচ্ছা, হ্যাঁ, ওকে, মানি। ওকে, সরি সরি। হ্যাঁ, এই যে এই এফ। আর মিফান মানে হচ্ছে ভাত, এই যে এক বাউল ভাত। আর হলো পেইজ। এই পেইজে, হ্যাঁ, এখন ওরা হলো কি, ওই যে ওরা যখন চাইনিজরা, ওদের কালচার কিনা জানি না, ওরা বিদেশি ফলো করে আর কি, ওয়েস্টার্নকে খুব পছন্দ করে। আমেরিকা ওয়েস্টার্ন বলতে পাগল তারা। আচ্ছা, তারা ওই যখন আহ, একটা গ্লাস আটার গ্লাসে ঠোকা মারে, তখন খাচ্ছে ঠোকা মারে, সে যাই খাক, বিয়ার খাক, যা খাক, মদ খাক বা জুস খেলে, একজন একজন ঠোকা মারে, ওকে বলে কান পেই। এই সেই পেইজ। কানপেই। কানপেই মানে হচ্ছে হলো এই, ধরেন আপনি একজনের সাথে খাচ্ছেন, ঠোকা মারে, একজন এসে বললো কানপেই, তখন আস্তে করে গ্লাসে ঠোকা মারলো দুজনের, এটা বলে কানপেই। হ্যাঁ, কানপেই বা এইটা বলে ওরা, খুব এটা কালচারের সাথে যুক্ত আর কি। হ্যাঁ। আর এটা পেজে, ওই ওই পেজে মানে হলো কাপ। তারপর হলো, এটা আমরা খুবই জানি, যে বলি না যে চা চীন দেশ থেকে আসছে, চা না, এটা হলো ছা। চা। চা না, ঠিক দেখছেন, এটা ছা। ছা। ছ ছা। ছ ছা। ছা। ছ এই ছ বাংলা জানে, ছা হলো চীন দেশের ভাষা, হইতে পারে চীন দেশের ভাষা। এর মধ্যে সম্ভবত বিটা, তাই না? চা, বি এই যে একটা বি। হ্যাঁ। তারপরে চুঙ্গুয়া ছাই, এখানে সম্ভবত ডিটা। আচ্ছা হ্যাঁ, ডি। মানে হ্যাঁ চাঙ্গুয়া ছাই। তারপরে হান ই। হানজ, আমরা আগে বলছি হানজি মানে হলো ক্যারেক্টার। হানটা ক্যারেক্টার, ই চাইনিজ ক্যারেক্টার। এখানে কোনটা এফ? ইটা। ই। ই ই হ্যাঁ, এটা সহজ, আসলে খুবই সহজ। আমরা এই ক্যারেক্টার গুলো আপনারা লিখবেন, লেখার সময় মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলা কিন্তু এই 150টা শব্দ আছে না, এসএসকে ওয়ান, এগুলা কিন্তু কম্পালসারি, মানে এগুলো আপনি জানতে হবে, ব্যবহার জানতে হবে, বিভিন্ন সময় শুনে বুঝতে হবে। হ্যাঁ, এটা হলো এসএসকে ওয়ানের পরীক্ষার একটা আচ্ছা, আজকে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টের আলাপচারিতা আজকে বোঝা যাচ্ছে, ইন এ রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টের মধ্যে আমরা দেখি কিভাবে শব্দগুলো ব্যবহার হয়। হুম। এখানে বলছে নি শ্যাং হ সম্মা। 航都好 শ্যাং। 什么？হ্যাঁ, শ্যাং মানে ওয়ান্ট, মানে আই ওয়ান্ট এরকম কিছু। হ্যাঁ, নি শ্যাং হ সম্মা। জি জি হ্যাঁ, ও নি নি শ্যাং শিয়ে সাম্মা। আমি যদি, আপনি ধরেন একটা কিছু লিখতে চাচ্ছেন, আমি যখন বলি যে আপনি কি লিখতে চাচ্ছেন, তা আমি বলবো নি শ্যাং শিয়ে। আমরা আগে শিখছি না শিয়ে? হ্যাঁ, হ্যাঁ, সে শিয়ে মানে রাইট। লেখা। তুমি কি কি রাইট লেখার চিন্তা করছো? নি শ্যাং চো সাম্মা। তুমি কি করতে চিন্তা করছো? এই শ্যাং মানে চিন্তা করতেছো।
বাট ওয়ান, মানে উড ইউ লাইক টু ড্রিঙ্ক এরকম। আহ, মানে উড ইউ লাইক টু ড্রিঙ্ক, এখানে এখানে ইংলিশে যেভাবে লেখছে অসুবিধা নাই, কিন্তু আমি তো ব্যবহার করি তো। ওরা শিয়াং মানে হচ্ছে হলো চিন্তা করো। শিয়াং, শিয়াংই শিয়াং। আচ্ছা, শিয়াং এর আরেকটা অর্থ আছে, সুন্দর করে বলা যায়। আপনি যখন চিন্তা করতেছেন, পারতেছেন না, তখন টিচার এসে বলবে কি শিয়াংই শিয়াং। ই, ই আর শিয়াং সি আছে না, ই ই, শিয়াংই শিয়াং। আমি যদি বলি আপনি পারতেছেন না, একটু চিন্তা করেন, শিয়াংই শিয়াং। খুব ব্যবহার হয়, অসম্ভব ও ব্যবহার হয়। আচ্ছা মানে শ্যাংই শ্যাং আচ্ছা। কথাটা, এই যে শ্যাং শব্দটা, এটা মনে রাখবে। শ্যাং মানে চিন্তা করা। আর এটা যদি নি শ্যাং হ সাম্মা, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। হ্যাঁ, এটা হলো এক্সপ্রেশনটা ঠিক আছে, এক্সপ্রেশনটা। কিন্তু যদি আমরা যদি বা মানে একটা একটা করে চিন্তা করি, তাহলে বলে তুমি চিন্তা করছো খাইতে কি, হোয়াট ডু ইউ লাইক টু ড্রিঙ্ক, এটা হলো ইংলিশ শব্দ। আচ্ছা, একটা একটা করে বুঝলে সাম্মা মানে মানে হোয়াট ড্রিঙ্ক, মানে হ, হ মানে হ কি আগে শিখছি, হ, হ, না, চি শিখছি। থ্রি সিক্স, হ মানে ড্রিঙ্ক করা, হ্যাঁ, পান করা। এইচ ই, ভি না, হি না, হ। ই সাধারণত অর মতো উচ্চারণ হয়, সেখানে হ, নি শ্যাং হ সাম্মা। আচ্ছা, ওয়া শ্যাং হ ছা, হ, ছা। তারপরে নি শ্যাং থ্রি শাং, সাম্মা, এই ছি, যে নি মা, শ্যাং থ্রি সাম্মা কি খাইতে চাও, ওয়া শ্যাং থ্রি মি ফান। মি, হ্যাঁ, ফা। মানে আমি ভাত খেতে চাই। আপনি রেস্টুরেন্টে গেলেন, তুমি ওয়াট শ্যাং থ্রি মি ফান, মানে আমি ভাত খেতে চাই, ওয়াইটার্সকে বললেন। হ্যাঁ, আমি এটা পড়ে দিই, তারপর আপনারা একবার পড়েন, তাহলে হবে। যেহেতু অনেক ধরে ফেলছেন সবাই, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে, আচ্ছা, শিয়াউ, এই যে এখানে আসছে শিয়াউ। আচ্ছা, ইয়াও, শিয়াউ মানে হচ্ছে হলো বিকালবেলা। হ্যাঁ, শিয়াউ ধন্যবাদ। নিশাং চো সাম, একটু আগে বলছিলাম তুমি কি করবা, খেলবা না কি করবা এইসব। নিশাং চো সাম্মা, নিশাং, নিশাং, শ্যাংই শ্যাম মানে তুমি চিন্তা করতে, হোয়াট ডু থিঙ্ক, তুমি বিকালবেলা কি করবা। শিয়াউ মানে মানে বিকালে, বিকালে। ওয়াশ্যাং চি, সাংতিয়ান, সাংতিয়ান, সাংতিয়ান মানে হচ্ছে হলো দোকানে। হ্যাঁ, মানে আমি দোকানে আমি যাইতে চাচ্ছি বিকালে। নিশাং মাই সাম্মা, সাংতিয়ানের কথা বলতে এখানে মাই চলে আসছে। তুমি কি কিনতে যাবা, তুমি কি কিনতে চিন্তা করতেছো, নিশাং মাই সাম্মা। ওয়াশ্যাং মাই ইবান পেজ, ইগা পেজি, সরি ইগা পেজ, একটা পেয়ালা কিনবো, মানে একটা কাপ কিনবো। সে যাবে বিকালবেলা কিনতে একটা তাহলে এখানে দেখেন আপনি, নি শ্যাং মাই, ওয়া শ্যাং মাই ই বান শু, এখানে যদি শু হইতো তাহলে এটা গা না হয়ে বেন হইতো। হ্যাঁ, ওয়া শ্যাং মাই ই বান শু। আমরা কি ওই কলম শিখাইছি না, কলম আসে নাই না, কলম মানে শিখে না, নাই। কলম আসে নাই, কিন্তু মাওপিও ওই যে আমরা পি, ছবি, হ্যাঁ হ্যাঁ পড়ছিলেন। পি, খালি পি মানে হচ্ছে কলম। কলম মাওপি ওয়াশ্যাং মাই তুলি। ইট্রি, ইট্রি পি, এখন মুশকিল হলো কি, হুম, শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে পেজের আগে গা বসাইছে। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে বেন বলবে, ইবেন। আর ইসের ক্ষেত্রে ওই যে কলমের ক্ষেত্রে ট্র বলবে। এটাকে বলে, এটা বলে ওদের হলো সংখ্যাগত ইউনিট। চাইনিজ ভাষার এটা একটা হুম। সুন্দর একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আহ, এটা, বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে গাটা, আর ওদিকে পার্সনের ক্ষেত্রে কোর এর কোটা, এই ধরনের হ্যাঁ, ইউজ। ক্ষোভ হলো মানে পার্সনের ক্ষেত্রে ক্ষোভ হয়। না, নট নেসেসারি যে খালি বস্তুর ক্ষেত্রেই খালি গা হবে তা না। গা হচ্ছে যার কোনো এই লেয়াংস, লেয়াং নাই, মানে ওই ইউনিট নাই, সেখানে গা আচ্ছা ব্যবহার করে। পেজির কোনো হয়তো গা নাই, মানে কোনো ইউনিট নাই, পার্টিকুলার কোনো ইউনিট নাই, এতে গা ব্যবহার করতেছে। হ্যাঁ, কিন্তু ওই যে সেটাই বললাম, ওয়া কেউ ইট্রি পি, ইগা পি বললেও হবে, অসুবিধা নাই, পার হয়ে যাবে। কিন্তু সঠিকভাবে একটা, প্রত্যেকটা একটা ল্যাংজি আছে, ল্যাং মানে হচ্ছে ইউনিট আছে। এটা হলো চাইনিজ একটা শব্দের বৈশিষ্ট্য, আপনার পাবেন, আরো পাবেন ভবিষ্যতে। গার বদলে দেখবেন যে অ্যাকুরেট ওরা ল্যাং শব্দটা ব্যবহার করতেছে। হ্যাঁ, যেমন খৌ, ইখো রেন ওইরকম। তারপরে কি লিখতেছে, মাই এক ইকা কাপ। তারপর বলছে নি হাও, হ্যাঁ, 这个杯子里就多少钱? 多少? আচ্ছা,都上 আমি আহ, আমরা ওই যে পরীক্ষা দিচ্ছিলাম না, বললাম না যে এক একটা প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আপনাদের জানার দরকার। তো এটাকে, এটা আগে শিখি নাই মানে না, তোষাও শিখছি, তোষাও শিখি নাই না। আচ্ছা, তাহলে এখানে চাইনিজ ভাষার মজার ব্যাপার হচ্ছে
দুইটা ভিন্ন ধর্মী শব্দ পাশাপাশি লেখে আবার আরেকটা শব্দ হয়। হ্যাঁ, ভিন্ন। তো মানে হচ্ছে হলো অনেক, সাও মানে হচ্ছে হলো কম, অনেক কম, অনেক কম। তো, তো মানে মেনি, সাও মানে লেস, অল্প। কিন্তু দুইটা যখন পাশাপাশি বসে একসাথে ব্যবহার করা হয় তখন ওইটা প্রাইস হয়ে যায়। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা? এটা খুব খুব কিন্তু খুবই, মানে এই জন্যই চাইনিজ ভাষা মনে রাখা, শব্দগুলো মনে রাখা সহজ। কম বেশি, আমরা যদি বাংলায় বলি কম বেশি, মানে এটা না, বহু মানে বেশি কম, বেশি কম, বেশি কম কত, বেশি কম। ছিয়ান মানে হলো মানি, তার মানে প্রাইস কত। বেশি কম না বলে ওটা, এটাকে বলে তোষাও ছিয়ান। আপনি যখন দোকানে যাবেন, কোনো কিছু কিনতে যাবেন, তখন বলবেন চেগা, চেগা শু, যদি শু হইতো, বই হইতো, তাহলে চেগা শু তোষাও ছিয়ান, এই বইটা কত দাম। তার সেই জন্য এখানে বলছে চেগা পেজি তোষাও ছিয়ান, তোষাও, তোষাও ছিয়ান, ছিয়ান মানে মানি। হ্যাঁ, এখানে যদি তোষাও রেনমেনবি যদি বলতেন, ওদের যে টাকা, ওদের যে রেনমেনবি, সেটা বলতে পারেন, অসুবিধা নাই। তোষাও রেনমেনবি এটা আমরা বলি, রেনমেনবি বলি, ছিয়ান বলি, যা খুশি তাই বলি, মানে যেটা যেটা যখন মনে হয় আসছে সেটাই বলি, অসুবিধা না। এখন হলো 28 খোয়াই, মানে 80 পা খোয়াই। হ্যাঁ, 80 পা খোয়াই। তারপরে বলছে হ্যাঁ, নে, নেগা, না, নেগা, নাগা, নাগা, নাগা পেজি তোষাও ছিয়ান। এখানে মনে রাখেন, এই যে না, 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 আপনি এর আগে দেখছিলেন না, না, মনে আছে এটা? হ্যাঁ, এই যে না মানে হোয়ার, না, না, মনে আছে না? এর আগে হ্যাঁ। হ্যাঁ, এটা দেখেন পার্থক্য হচ্ছে, এই যে এই নার লেখছেন মনে হয়, নার আগে একটা যদি ওই স্কোয়ার দিয়ে দেন, মানে খৌজ, ওইটা বলে খৌ মানে মুক্ত, ওই স্কোয়ারের, স্কোয়ারের ক্যারেক্টারকে ওরা বলে খৌজ। জি মানে হচ্ছে লেটার, মানে মুখের ক্যারেক্টারটা দিয়ে দেন, যেটা আমি বলতেছিলাম যে এটা স্কোয়ার হলে ভালো হবে। তাহলে এটা হয়ে যাবে না, না, এটা, এটা এটা হবে না, হুম, না, না মানে হোয়ার, আর না না মানে দ্যাট, পেয়েছি, বুঝেছি। না মানে, না মানে দ্যাট, বুঝছেন? দ্যাট খুব কাছাকাছি, দেখছেন? দুইটার দুইটার উচ্চারণ, লেখা প্রায় কাছাকাছি। না মানে দ্যাট, আর না মানে হোয়ার, হোয়ার, না। আচ্ছা দেখেন, এখানে আমরা পড়ার জিনিসটা দেখি। না পেজ তোষাও ছিয়ান, মানে দ্যাট, দ্যাট পেজ, মানে দ্যাট পেজ মানে কি জানো, পেয়ালা বা কাপ। তোষাও ছিয়ান, ওই ওই কাপটা কত দাম। তা আমার উত্তর দিচ্ছে, বি উত্তর দিচ্ছে নাগা, নিয়ে গা। আমরা সাধারণত না, আমরা যারা বাংলাদেশি আমি দেখছি ম্যাক্সিমাম দোকানে যায়, নাগাকে বলে না, নেগা, নেগা নেগা করে। এই নেগা, 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 এই কেওয়া, নেগা, নেগা, নেগা। আমরা বিদেশিরা যাই ওরকম করি, ওরা ওরা বুঝে যায়, সমস্যা নেই। নেগা, নে বলতেছে, গা বলতেছে, নেগা। আপনি নেগা শুনে না নাগা শুনে বুঝে যাবেন এটা হলো দ্যাট বলতেছে, দেখ, মানে হাত দিয়ে দেখায় না, ওই যে উপরেরটা, এই নেগা, কেওয়া নেগা, কেওয়া নেগা, মানে ওইটা দাও আমাকে। হ্যাঁ, এটা আমি বলে রাখতেছি কেন, আপনারা পরে দেখবেন যে ক্লাসে শেখা হলো না, আবার বাইরে বলতেছে নে। এটা হলো বলতে বলতে আমরা ইজি হয় মনে হয় ফরেনারদের, ফরেন না, বিশেষ করে বাংলাদেশের লোকজন বেশি বলে, ফরেন স্টুডেন্টরা নেগা। আচ্ছা আমিও বলি নেগা। যাই হোক, এখন আমরা ক্লাসের ক্ষেত্রে আমরা ক্লাসটাই মনে রাখবো, মুখটা এই পেয়েছি, জন্য বলবো নাগা, নাগা আছে, পেজি শি পা সেটা খয় ছিয়ান, শি পা খয়, মানে 18 রুপি বা টাকা। হ্যাঁ, বা 18 রুপি টাকা। আচ্ছা আমরা তাহলে একটু পড়ি, হ্যাঁ সবাই একটু পড়ি, পড়তে পড়তে যাই খেয়াল করি যে এটা কিভাবে পড়ে। কে পড়বে আগে? আমি বলি। আচ্ছা বলো। 你想喝什么？হুম, 我想喝茶。হুম, 你想吃什么？হুম, 我想吃米饭。হুম।下午你想那下吃什午，么？下午，下午，下午嗯下午嗯你想做什么？嗯下午我想出想
what is it? 商店 香香店 商店মানে দোকানে 商店哦，商 商店 店 হুম 商店，হুম 你想买什么？হুম 我想买一个杯子。হুম 你好，这个杯子多少钱？হুম 18块。হুম那个杯子多少钱？হুম那个杯子18块钱。ঠিক আছে আচ্ছা মাসুদ ভাই পড়েন হ্যাঁ মাসুদ শুনতে পাচ্ছেন জি, হ্যাঁ আপনি পড়েন তাহলে 你想喝什么？হুম 我想喝茶，喝 না茶 ছা ছা এটা 茶 সেকেন্ড টোনে আছে ছা 我 হ্যাঁ 想喝茶 আপনি একটু কন্ট্রোল ইয়ে করে একটু বড় করে দেন। না না এটাকে এটাকে ছা বললে হবে না ছা হ্যাঁ এটা বল টোন গুলা আমি চোখে না কম না এই দেখতেছি। কিছু কিছু টোন আছে কি এত বেশি কমন যে আপনি লেখাটা বড় করে দিতে পারো। হ্যাঁ বড় করে দেবো হ্যাঁ স্ক্রিনটা হ্যাঁ একটু বড় করেন সেটা ও বলছি। আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। 我想喝茶，你想吃什么？吃什我么你吃什么？你想吃什么哈我想吃米饭，米饭。嗯下午你想做什么？এখানে এখানে না চোটা একটু একটু চাপ দিয়ে বললে ভাল লাগবে শুনতে চো সাম্মা চো 做什么？হ্যাঁ 做什么？下午我想去商店，হুম 你想买什么？হুম 我想买一个杯子，一个杯子杯子。杯子你好，这个杯子多少钱？হুম 28块。快快এটা এটা 块 ফটো না হ্যাঁ 快块28块হ্যাঁ 28块。那个杯子多少钱？হুম那个杯子18块钱。হ্যাঁ হ্যাঁ আমরা আমরা যদি একটু শুনি রেকর্ডটা শুনে শুনে 3-4 বার শুনে যদি বলেন তাহলে তাহলে এটা অনেক ই হয়ে যাবে মানে সাবলীল হবে আর কি হ্যাঁ আরো জি। ভালো হবে আচ্ছা সুবা পড়ো 你先喝什么？我 হুম 先喝茶。你先吃什么？হুম我先吃米饭。হুম下午你先做什么？হুম下午我先去商店。হুম你先买什么？হুম我先买一个杯子。হুম হুম你好，这个杯子多少钱？হুম28块。হুম হুম那个杯子多少钱？হুম那个杯子18块钱。হ্যাঁ ঠিক আছে তারপরে তুমি শুনে রেকর্ডটা শুনলে ভালো মানে আরো মানে ই হবে স্মুথ হবে আর রেকর্ডটা শোনার দরকার কারণ আমাদের আমরা কিন্তু ওই যে কি যেন ফিনিনটা বেশি সময় দিই নাই ইচ্ছা করে দিই না জানে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমরা কিন্তু এক ক্লাসে শেষ করে দিচ্ছি ফিনিন হ্যাঁ আস্তে আস্তে ঠিক হচ্ছে সবারই ঠিক হচ্ছে আচ্ছা এখন আমরা দেখি এখানে উপরে কিছু নাই এখানে কিছু নতুন ওয়ার্ডের কথা বলছে যেটা আমরা ক্লাসে আলোচনায় করছি অলরেডি খোয়াই যে এটা হলো একটা মেজার ওয়ার্ড এটা খোয়াই ইউনিট অফ মানি হ্যাঁ এটা এটা নি খোয়াই খোয়াই মানে হলো ইউনিট অফ মানি ছিয়ান চি খোয়াই ছিয়ান খোয়াই আমরা বলি না গা এই ছিয়ানের গা হচ্ছে খোয়াই হ্যাঁ আর তোষাও এটা বলছে হাউ মেনি এটা ঠিক আছে চ মানে হচ্ছে হলো এটা দিস আর না 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 এটা ফোর টোনে এটা দ্যাট আর এটা যদি থার্ড টোন হইতো না তাহলে হয়তো কি হোয়ার খুব কাছাকাছি
দেখতেও একই রকম, উচ্চারণও খুব কাছাকাছি, কিন্তু চাইনিজরা কেন মনে বুঝতে পারে যখন আপনার সেন্টেন্স শুনেই তারা বুঝে নেয় আসলে কি বলতে যাচ্ছেন। যেমন বলছি, নেগা পেনজ নিচু না, না যদি বলেন না, কি জন্য আগে যেন আমরা নাটা কোন কিভাবে ব্যবহার করছিলাম, না হোয়ার, হ্যাঁ মনে আছে? না, 你去拿球上吗？明天。না না এটা না, না হোয়ার আমরা যে ব্যবহার করছিলাম আগের একটা কোন কোন একটা, এর আগের কোন একটা লেসনে না ব্যবহার করছিলাম, হ্যাঁ। আহ, নে, না, না, দাঁড়ান আমি দেখি তাহলে। Mm. ফ্রম হুইচ কান্ট্রি, ও নাগোরেন। Oh, নাগোরেন। right, right, right. হ্যাঁ নাগোরেন, মানে হুইচ হুইচ, হোয়ার, হুইচ হোয়ার এগুলো বোঝা যায়। হ্যাঁ না, হুইচ, না, তাহলে হুইচের আগে ভালো করে দেখেন এখানে একটা ইয়ে আছে, একটা খো আছে, ওটা খৌজি আছে, একটা থার্ড খৌজি। টোনে, হ্যাঁ থার্ড টোনে ছিল মনে হয় ওটা। থার্ড টোন, এবং এর আগে একটা খৌজি আছে। খো মানে হচ্ছে হলো মুখ, যেটা আমরা হুম হুম। অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। মুখ মানে ওই যে স্কোয়ার, মানে এটা এটা স্কোয়ার না গোরেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে, আচ্ছা মডেল, এখানে লেখে শ্যাংটা কিভাবে ব্যবহার হয়। দ্য মডেল ভার্ব শ্যাং ইজ ইউজুয়ালি ইউজড বিফোর এ ভার্ব টু এক্সপ্রেস এ হোপ। শ্যাং মানে আই হোপ, মানে আমি ইচ্ছা করি, আমি চিন্তা করি, আমি এইসব বোঝাই আর কি, হ্যাঁ। আর ওয়ান্টও হয়, চিন্তাও হয়, আমি কি চিন্তা করতেছো। কিন্তু শিয়াং এর মেইন যে এইটা অর্থটা, সেটা অবশ্যই চিন্তা করা। তুমি কি চিন্তা, এটা এটা যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয়, আমি আগে বললাম শিয়াংই শিয়াং, টিচার মাঝে মাঝে বলে আমি চিন্তা করতেছি পারতেছি না, বলে নি শিয়াংই শিয়াং। হ্যাঁ, আমি গতকাল কোথায় গেছিলাম মনে আছে, বলে নি শিয়াংই শিয়াং, তুমি এটা চিন্তা করো পারবা। এটাও, এটা খুবই ব্যাপক, মানে এত ব্যাপক একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স মানে ওয়ার্ড কল্পনা করা যায় না। মানে আচ্ছা, ওয়া শ্যাং শুয়ে হানি, মানে আমি চাইনিজ ভাষা শিখতে চাই। ওয়া শ্যাং আমি চিন্তা করছি, চাইনিজ ভাষা শেখার চিন্তা করতেছে এরকম। মিংটান ওয়া শ্যাং ছি শুয়ে শাও খান শু, হ্যাঁ মিংটান ওয়া শ্যাং ছি শুয়ে শাও খান শু, ওয়া শ্যাং, ওয়া শ্যাং মাই ইগা পেজ, হ্যাঁ। এখানে কি বলতেছে, শ্যাং কিভাবে ব্যবহার হয়, হোপ বুঝাইতে ব্যবহার হয়। আচ্ছা এখানে তো শাও, ইন্টারগেটিভ প্রোনাউন তো শাও, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক। যখন তোষাও হয় হয় তখন হাউ মেনি এটা ব্যবহার হয়, হাউ মাচ, মাছ হয়ে যায় হাউ মাচ, ইজ ইউজ টু আস্ক সাম নাম্বার, তারপরে লার্জার ইন মেজার ওয়ার্ড ইন কমিটেড। তোষাও ক্যান বি ইউজড ইন ইনকোয়ার অ্যাট ইউজুয়ালি দ্য সেন্টেন্স প্যাটার্ন তোষাও ছিয়ান, এইভাবে ব্যবহার হয়। ছিয়ান তোষাও এভাবে কেউ বলে না, ছিয়ানটা আগে বলা যাবে না, আগে বলতে, আগে শেষে বলতে হবে। হ্যাঁ,这个多少钱? 这个多少人民币? এইভাবে ব্যবহার করে আর কি। নিও তোষাও, আ এখানে হলো মেনি, হ্যাঁ। তোষাও হানিউ লাওশি, এখানে হলো হাউ মেনি, হাউ মেনি টাকা, হাউ মাছ, এখানে হাউ মাছ হয়েছে, এখানে আবার হাউ মেনি, দুইটাই হয় একই। হাউ মেনি হানিউ লাওশি, তোমার কতগুলা, তোমার তোমার কতগুলা চাইনিজ টিচার আছে, এটা বোঝাচ্ছে। নি চেগা পেয়েছি তোষাও ছেন, এটা একই ওই। তারপর হচ্ছে নিমেন শুয়েশাও ইয়ো তোষাও গা শুয়েশাং, নিতা শুয়েশাও ইয়ো, তোমার শুয়েশাও আছে, ইয়ো মানে আছে। হাউ মেনি শুয়েশাং, শুয়েশাং মানে ছাত্র, তোমাদের তোমাদের স্কুলে কতজন ছাত্র আছে, হ্যাঁ। এটা বোঝাচ্ছে আর কি, মানে এগুলা এগুলা আপনার হেল্প করবে যখন আপনি বাক্য গঠন করবেন, তখন এগুলো যদি মনে থাকে তাহলে আপনি ঘুরায় পেঁচায় এগুলো বলতে পারবেন আর কি, হ্যাঁ। যে তোষাও এটা অনেক জায়গায় ব্যবহার হয়, মাছ, মেনি এগুলো ব্যবহার হয়। আচ্ছা তারপরে এলো খৌ, এটা হলো খৌজ, খৌ। ও আপনি ওই যে পিছনে দুইটা ডাটা আছে ওইটা দেখে লিখছেন তাই না? হ্যাঁ, এই যে ছোট ছোট দুইটা দাগ দেখা যাচ্ছে না, ওইটা হ্যাঁ ওইটা খেয়াল করেন না, ওইটা আমি কোথাও পাই নাই বা আমরাও লিখি নাই। ওইটা ওইটা না দিলেও চলে আর কি, দরকার নাই। এটা এটা আপনার তো আছে, যখন আপনি চাইনিজ টু ইংলিশ বা ইংলিশ টু চাইনিজ কনভার্ট করবেন তখনও কিন্তু ওদের যে স্ট্রাকচারটা এটা আসে। আবার স্ট্রোক রাইটিং এ দেখবেন যে স্ট্রোক যখন রাইট করে সে স্ট্রোকের অর্ডার অনুসারে কিন্তু সে দেখাচ্ছে।
এই বাট নিচের 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 একটুখানি ওই যে ওই হ্যাঁ ঠ্যাং হ্যাঁ বাইর এই করা, মাথা ঠ্যাং বাইর করা, একটু মাথা বাইর করা। না, মাথা বের ওইটা করে। ওইটা ওইটা গুরুত্ব দিয়েন না ওইটা। ওইটা দিতে গেলে আপনার লেখাটা হবে না, বুঝছেন? দরকার না ওইটা 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 বুঝতে ওইটা পেরেছি। যেভাবে আছে থাক। ওইটা আপনি আপনি শুধুমাত্র ওই স্কোয়ারটা লাগবে না, আমরা সব জায়গায় লিখে গেছি, বুঝছেন? ওইটা চিন্তা করতে গেলে আপনার লেখা স্লো হবে বা বুঝতে, বুঝছেন, ওইরকম হবে। আমরা লাস্টে দাগ দিয়ে এটা সমান করে দিছি আর কি। হুম। দেখেন আপনি এটা, হ্যাঁ, লেখার সময় এটা এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বুঝছেন? দিতে দিতে দেখা গেল এটা লম্বা হয়ে গেল আর একটু, তখন আর একটু হ্যাঁ খারাপ লাগবে দেখতে। অনেক ক্ষেত্রে লম্বা হয়ে যায়। লম্বা হওয়ার দরকার নাই, ওই জন্য খেয়ালই করেন না এটা। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে হলো গা ইজ এ মোস্ট কমন মেজার ওয়ার্ড ইন চাইনিজ, ইউজুয়ালি ইউজড বিফোর উইদাউট এ স্পেসিফিক মেজার ওয়ার্ড। যে যার কোনো মেজার ওয়ার্ড নাই, আচ্ছা মেজার ওয়ার্ড মানে হচ্ছে গা, খৌ, এগুলো সব মেজার ওয়ার্ড। একটা চি খৌ রেন, চি খোয়াই, খোয়াই মানে হচ্ছে হলো ওই যে টাকা পয়সা এগুলো বলছে, হ্যাঁ। তো যেখানে যে মেজার ওয়ার্ড নাই, এখানে লাওসির ক্ষেত্রে নাই, সাঙ্গা লাওসি, উগা শুয়েশাং, ইগা, পেজ, এগুলা লাওসি, শুয়েশাং, এদের কোনো মেজার ওয়ার্ড নাই, স্পেসিফিক মেজার ওয়ার্ড নাই, এই জন্য আমরা সেক্ষেত্রে গা ব্যবহার করে। আর যেটা আছে সেটা, যেমন এখানে এই যে খৌ আছে, আহ, লি লাওসি চিয়াইও চি লিউ খৌ রেন, হ্যাঁ, মানে তার 6টা আছে। আচ্ছা, নি চিয়াইও চি খৌ রেন, হ্যাঁ, তা তোমার চেয়াতে কয়টা মানুষ আছে, হ্যাঁ। আপনি দেখেন এখানে এখানে ছোট করে লেখছে যদিও, এখানে দেখেন নিচে কিন্তু লেজ নাই, হ্যাঁ। খৌ, এটা এটা আর এটা একই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চোখ কি খবরেন। হ্যাঁ, এটা লেজ নাই। এটা হচ্ছে ফার্স্ট স্ট্রোক, মানে শুয়োটা লিখে তারপরে অ্যাঙ্গেলটা দিয়ে তারপর নিচেটা টান দেয়। নিচেটা টান দিলেই হইলো, হ্যাঁ। আপনি ওই ওই নিচের অংশটুকু রাখতে যায়, আবার একটু দেখা গেল স্লো হইলো, আবার একটু হ্যাঁ লম্বা হয়ে লম্বা গেল। লম্বা হয়ে গেছে। লম্বা হয়ে যায়, ওগুলো চিন্তা করার দরকার নাই। হইলেও থাকলো, সমস্যা নাই, কিন্তু কম্পালসারি না। থাকলো থাকলো, না থাকলো না। আপনি নিচের ডাক্তার দিতে যায় হয়তো বা শেষ মাথায় দিতে পারলেন না, একটু উপরে হয়ে গেল। উপরে হইতে হইতে যদি বেশি উপরে হয়ে যায় তাহলে এটা আবার খারাপ দেখা যাবে। হুম। তা ওয়া চাই ও ছান খবরেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি বেসিক ইউনিট রেনমেনবি ইজ এ ইউয়ান, ইউজুয়ালি রিপ্লেসড বাই খোয়াই, এটার মেজর ওয়ার্ড, কারেন্সির মেজর ওয়ার্ড হচ্ছে খোয়াই। এই যে খোয়াই, খোয়াই, নর্মালি আমরা তো আরএমবি আরএমবি লিখি না, আরএমবি হ্যাঁ, এনবি ইউএন, আরএমবি হিসেবেই তো দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আরএমবি খোয়াই, ইউএন, এগুলা ইউনিট অফ আরএমবি ইজ ইউএন। এখানে বলছে ইউএন মানে এক আনবে, আরএনবি। ইউএন মানে চাইনিজ ভাষাকে ওরা ইউএন হিসেবে ব্যবহার করে, ইউএন, সি ইউএন, এরকম 10 টাকা এরকম, হ্যাঁ, এটা 50 টাকা, এটা হলো 100 টাকা এরকম। আচ্ছা, এখানে আনসার দ্য ফলোইং অ্যাকর্ডিং টু দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় নি শ্যাংশি সামা, উত্তর দেন। হ্যাঁ, একজন উত্তর দেন। নি শ্যাংশি সামা, ওয়া শ্যাং, হ্যাঁ, মনে করতে পারতেছেন? 我想哈查，না, এটা হলো ছি বলছে তো, এখানে ছি মিফান হবে, ভাত খেতে চাচ্ছি। আর যদি এখানে যদি 是 হ বলতো, এই যে নিচেরটাই 好 বলছে নি শ্যাং হ সাম্মা, হ মানে 好查 ড্রিঙ্ক, হ চা, হ্যাঁ, 好，হোয়াট, 好了，হ্যাঁ, হোয়াট সই, সই মানে পানি, ওয়াশ্যাং হ সই, 是 হ্যাঁ, 没看，হ্যাঁ। আর ওয়াশ্যাং হ খল, আমি খল মানে কোকো কোলা 好 খাইতে 了，চাচ্ছি আর কি। আর ওরা হইলো স্প্রাইটকে বলে শুয়েপি, শুয়েপে, শুয়েপি, শুয়েপি মানে হচ্ছে এই স্প্রাইট, শুয়েপে। আচ্ছা, মিং থিয়ান শিয়াও নি শিয়াং চো সাম্মা, মিং থিয়ান শিয়াও নি শিয়াং চো সাম্মা, বলেন কেউ। মিং থিয়ান শিয়াও কি করবেন? যা মনে মেনটেন হয়, এটা হলো আপনার স্বাধীনতা আছে, বলেন। মিং থিয়ান, আপনি উত্তর দিতে থাকেন, তাহলে আপনার মানে মেনটেন শাও ওয়াশিয়াং ওয়াশিয়ান কি করব কি করব ও মিং থিয়ান শিয়াও ওয়াশিয়ান ওয়াশিয়াং ওয়াশ চি চিটাগাং, চি চিটা ও মিং থিয়ান শিয়াও। জি তারপরে সিংচি উ নি শিয়াং চি নার, সিংচি উ মানে শুক্রবার দিন আপনি কোথায় যেতে চাচ্ছেন,
এটা বলেন, সিংচি উ ওয়াশাং 星期五我想ছি 这个 ছি ওয়াশাং ছি চিটাগাং। 去 হ্যাঁ, সিংচি উ ওয়াশাং ছি চিটাগাং। হ্যাঁ, বুঝছেন? মানে আপনাদের কিন্তু মানে ভাষার অর্থই হচ্ছে মানে ইচ্ছা মতো ব্যবহার করা। তাহলে কিন্তু আপনার সাহস বাড়বে, এবং যে কোনো চাইনিজ পাইলে আপনি বলে দিতে পারবেন। বুঝছেন? নিশাং জি ছি নার, জি নার নার মানে কোথায় যেতে চাচ্ছ, নার হোয়ার। আচ্ছা, নি ছি না নাগা, এই দেখছেন নাগা হোয়ার হুইচ। হ্যাঁ, নি ছি নাগা শাংতিয়ান মাই পেজ হুইচ। হুইচ শাংতিয়ান মানে হচ্ছে হলো কোন দোকানে তুমি যাবা এই 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 ইটা কিনতে, পেজি মানে হচ্ছে এই পেয়ালা কিনতে, এই কাপটা কিনতে তুমি কোথায় যাবা? আচ্ছা, ওয়া ও ওয়া শ্যাংছি দিতে পারেন, অথবা ওয়াছি ডাইরেক্ট বলতে পারেন, শ্যাং বলতে পারেন, ডাইরেক্ট বলতে পারেন। ওয়া শ্যাংছি স্বপ্ন, স্বপ্ন মাই, মাই পেজি বলতে পারেন, মা মাই শু বলতে পারেন, যা মনে হয়। মাই মিফান বলতে পারেন, মাই ঝা বলতে পারেন। এটা আপনার স্বাধীনতা আছে। ও ওয়াচি শাংতিয়ান বলতে পারেন, শাংতিয়ান তো আছেই। ওয়াচু শাংতিয়ান মাই ছা, ওয়াশাংচু শাংতিয়ান মাই মিফান, ভাত কিনতে যাচ্ছি বা এটা বলতে পারেন। এটা এটা আপনারা পড়তেছেন যেহেতু, পড়ার সময় সময় একটু চিন্তা করেন যে আর অন্যভাবে কিভাবে আরো ইউজ করা যায়। মানে মাই কি কিনতে যাইতে চাচ্ছেন, মাই। এটা হলো মাই, এই যে মাই, এখানে মাইটা লেখেন। আমার মনে হয় সবাই হোক আর না হোক আপনারা এই লেসনটা করতে পারেন, এক্সারসাইজটা। হ্যাঁ, সাহস হবে, বুঝতে পারবেন। ইচ্ছা মতো লেখেন না, এখানে যে লিখতে হবে আপনি যেটা পড়ছেন সেটার মধ্যে লেখেন। ওয়াশ্যাংস মিফান লেখেন। আরো তো শব্দ মনে হয় শেখানো হয়েছে কিনা জানি না, 上次 আর মনে হয় শেখানো হয় নাই, খালি মিফানটা লেখেন। আমি একটা শীট তৈরি করছি, মানে ইয়া করে বাংলা অলরেডি 7 চ্যাপ্টার পর্যন্ত যতটুকু করছে বিভিন্ন বাংলা লিখে ট্রান্সলেট করে করছি। আচ্ছা আচ্ছা। মানে ফাঁকে ফাঁকে যতটুকু পারি করি আর কি। হ্যাঁ তো হ্যাঁ এটা হয়ে যাবে, এটা আমি শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, করেন। আর আর চাইনিজ পাইলেই ভুল হোক আর না হোক ওকে যেন এই কথাটা বলতে সে বাধ্য হয়, এভাবে চেষ্টা হুম। করবেন। হ্যাঁ, নি শ্যাংছু নার, তুমি কোথায় যাচ্ছ? সিংচিউ নিচু না, নি সিংচিউ চো সাম্মা। বুঝতেছেন তো আমি কি বলতেছি না? সিংচিলেও নিচো সাম্মা, সিংচিলেও নিচু নার। লিসেনিংটা আরো বেশি পরিমাণ ইয়া করতে হবে। লিসেনিংটা সহজ না। মানে আপনার ইয়াতে দেখলাম HSK 1 এর টেস্টে লিসেনিং এর একটা পার্ট আছে। হুম, এই যে ইয়াতে দেখলাম যে বুঝতে লিসেনিং এর সময় একটা অসুবিধা part। হচ্ছে না? বুঝতে অসুবিধা বলতে যখন খুব হাই স্পিডে বলে না, খুব হুম হুম। দ্রুত, তখন কিন্তু এটা কঠিন হয় আচ্ছা ধরাটা। আচ্ছা। না, এই দুইটা কারণে কঠিন হয়। একটা হচ্ছে আপনার আপনার যে শব্দের ভোকাবুলারি কম তো। ধরেন হ্যাঁ হ্যাঁ শাংতিয়ান বললো আপনি বুঝতেলেন না। হ্যাঁ, আমি চিন্তা হ্যাঁ করছিলাম যে এটা লিসেনিংটা একটু বেশি হ্যাঁ, বেশি এটা করার। এটা হয়ে যাবে লিসেনিংটা। হয়ে যাবে। হয়ে যাবে, কারণ সাতটা হচ্ছে কি, সাত। হ্যাঁ। ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। এই যে ইম্পর্টেন্ট এটা হুম, ভোকাবুলারিটা যত বেশি হচ্ছে, তত কত। অন্তত বোঝা যায় যে হুম হুম। কি বলতে চাচ্ছে। জি জি যতটুক মানে ভোকাবুলারির ভিতরে আছে ততটুকু আমি বুঝতেছি। জি জি। বাট মানে এরপরে গিয়ে জিনিসগুলো তখন মনে হচ্ছে যে না, আরো অনেক বেশি ইয়া করতে হবে, ভোকাবুলারি মানে ডেভেলপ করতে মোট হবে। কথা যেটুক শিখছি সেটাকে আমরা যাতে পেঁচায় পুছায় যেন আগাইতে পারে এটা চিন্তা করতে হবে। মানে জি সেটাকে জি ভিত্তি করে আমরা যেন আরো কথা বলতে পারি, মানে ঘুরায়। হ্যাঁ, আপনার তো স্বাধীনতা, মানে স্বাধীনভাবে ব্যবহার করার চিন্তা করতে হবে। তারপর বলতেছে ইগা পেজি তোষাও ছিয়ান। হ্যাঁ, ইগা পেজি আপনি এনে বলতে পারেন লেয়াঙ্গা পেজি মানে দুইটা, বা সাঙ্গা পেজি তোষাও ছিয়ান তিনটা পেজি, বা সাঙ্গা পেজ সাঙ্গা সু তোষাও ছিয়ান। মানে ইচ্ছা মতো যা খুশি তাই বলতে পারেন, যাতে সাবলীল হয় শেখাটা। হ্যাঁ, তারপরে আমরা দেখি, এখানে দেখেন এই যে মিং থ্যান, এটা দেখেন এখানে কি করতে চাচ্ছে, ছবিটা দেখে বললেন। মিং থ্যান, এখানে কি বলতে হবে? মিং থ্যান এখানে কি দেবেন, কি দিতে পারেন শূন্যস্থানে? বইয়ের বইয়ের অংশ থেকে বলেন। আচ্ছা, এখানে এখানে
মিংথিয়ান বিকালে। আফটারনুন। আফটারনুন হচ্ছে 下 না, মিংথিয়ান, 19 下 হ্যাঁ, শিয়াউ, শিয়াউ মানে বিকালে। আর সাংউ মানে সকালে, শিয়া সাং, সাং মানে উপরে, বুঝাই তো, সাংউ হুম মানে সকালে। আচ্ছা, মিংথিয়ান শিয়াউ ও শিয়াং চু সাংতিয়ান মাই পেজ, এই যে পেজি, এখানে পেজিটাই দিতে হবে, বুঝছেন? মিংথিয়ান শিয়াউ ও শিয়াং চু সাংতিয়ান মাই পেজ। আবার দোকানের নামও দিতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ। তারপরে চিনথিয়ান ওয়া শিয়াং মাই, এটা কি? 我想去 ও ওয়া শিয়াং চি, এটা কি? 去চুংগা সাই, 中国菜，তাই না? 中国菜。হ্যাঁ, হ্যাঁ। তারপরে শিয়াও 香，ওয়া শিয়াং চি, 我想去，এটা কি? 要 শুয়ে শাও। 微笑，缺少。এখানে কিন্তু শুয়ে শাও না, এটা থুসুকান। থুসুকান তো শেখায় নাই, লাইব্রেরি। y equal to -2, আচ্ছা 2y equal to আচ্ছা, এখানে শুয়ে শাও বললে সমস্যা হবে না এটা। এটা কিন্তু একটা আর বই দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে তো, এটা থুসুকান হওয়া উচিত ছিল। 2y বলতে কিন্তু ভুলেছে তো এটা। 但是 অর্থাৎ আচ্ছা, এই পাশে কি? নি, নি হাও, ছিংওয়েন, ছিংওয়েন আমরা শিখছিলাম আগে না? মানে আপনি আপনি জিজ্ঞেস করি, এক্সকিউজ মি, ছিংওয়েন, চেগা 这个 পেজি, 飞机 চেগা পেজি তো সাও ছিয়ান। 多 হ্যাঁ, 少钱？ও এই পেজিটা কত দাম? দেখেছি ঠিক, মানের ক্ষেত্রে বলে। হ্যাঁ। তার, আচ্ছা, তারপরে আমরা পরেরটা দেখি, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে, এই উচ্চারণটা করেন তো দেখি, এখানে এই যে এখানে কিন্তু টোনের এটা দিয়ে দিছে, টোন, টোন সহ উচ্চারণ করুন তো। সৌ, সৌ, 手 সৌ, 机，সৌচি, 手机 সৌচি, একটু টান দিতে হবে, সৌচি। 手机，হ্যাঁ, এটা দেখেন না, এই যে 手 উপরে 机 ফ্ল্যাট মানে সমান, সৌচি। 手机 সৌ মানে, আসেন দেখেন এখানে মজার ব্যাপার কি, সৌ মানে হচ্ছে 手 হলো হাত, এই যে এই হাতকে বলা সৌ। ইয়ং শৌচি, ইয় মানে হাত দিয়ে খাও, এই শো হলো হাত, মানে এই যে এইটা আমরা এই শো মানে হাত ধরা, হাত, হাত, বুঝছেন? এটা মনে রাখেন। হ্যাঁ, আলাদা আলাদা, আলাদা আলাদা যদি মনে করেন তাহলে হলো চি মানে হলো হাতের ইনস্ট্রুমেন্ট, চি মানে হলো ইনস্ট্রুমেন্ট, হাতের ইনস্ট্রুমেন্ট, অর্থটা হচ্ছে হলো মোবাইল। চায়নাতে সবাই বলে মোবাইলের চাইনিজ হচ্ছে এটাই তো সৌ। এটাই তো কনফিউশন। চি কেন? হচ্ছে কত, চি ইনস্ট্রুমেন্ট, সব টোনের চেঞ্জের কারণে কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। না, এটা ফার্স্ট একই, এই ওই ক্যারেক্টার টোন দেখে, থাকতো। ক্যারেক্টার দেখে চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টার দেখে খেয়াল রাখতে হবে। আমি যখন পড়ি তখন আমি ওই ক্যারেক্টার, ওই এগুলো খেয়াল করি না, আমি এটা ক্যারেক্টার দেখে ভালো চিনতে পারি, তাকালে বুঝতে পারো ও এটা চি। হ্যাঁ, ওইটা ওইটা ওই উচ্চারণ কি আছে ওইটা তো আসলে বইতে থাকে না, চাইনিজ বইতে চাইনিজ লেখা বা কোনো জায়গায় থাকে না, উচ্চারণটা আমাদের পড়ার জন্য দিচ্ছে আর কি। আমরা দেখেই বুঝতে পারি ও আচ্ছা, চি, চি মানে হচ্ছে হলো ইনস্ট্রুমেন্ট, তাহলে হাতের ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে মোবাইল, মানে সৌচি, মোবাইলের কোনো আলাদা কোনো চাইনিজ নাই। সৌচি সৌচি, মানে, সৌচি মানে হচ্ছে মোবাইল ফোন। আচ্ছা, এটা হলো সৌচৌ, 好球，সৌচৌ 手 মানে হলো 球 এই যে মেটাল, এই 手 বালা, ওই যে 球，চুরি হাতের চুরি চুড়ি, নাকি? মেটাল চুড়ি। হ্যাঁ, আচ্ছা, 手 মেটাল 球 চুড়ি না, বা চুড়ি বললেই সমস্যা নাই, চুরি এই যে চুরি চুড়ি। 手球，সৌচি, সৌচৌ, 手 手球， 球， 手 সৌচৌ। 手球，খুব কম ইউজ দেখছি এটা, খুব বেশি এটা পাই নাই তেমন একটা, কিন্তু এটা পাইছি সৌ 手 পেয়াও। 表，手表，মানে শো মানে হাতের ঘড়ি, হাত ঘড়ি মানে ওয়াচ। 小品 শৌ পেয়াও, শৌ পেয়াও, শৌ পেয়াও, এটা কি? এই পরেরটা কি এটা? 小 এটা 跑 ওঠে নাই কেন? 手套，ও সৌথাও মানে হলো 手套，ওই যে হাতে gloves গ্লাভস পরে, গ্লাভস, gloves গ্লাভস সৌথাও। আচ্ছা, এখন এটা রেকর্ড যেহেতু আছে একটু তো শুনলে ভালো হবে, এটা আপনারা দেখেন, তাহলে আপনার টোনটা আরো ক্লিয়ার হবে, সুন্দর হবে। পড়েন এটা। হুম, 老许、হুম, 老人、হুম, 有山、হুম, 有羊、没田、老师 没年、হুম, 老人 没好、হুম। 没 আচ্ছা, 离、মেই হাউটা কিন্তু প্রথমটা কিন্তু সেকেন্ড টোনে হবে, বুঝছেন? যদিও 没 থার্ড টোন দেওয়া আছে,
মেই হাও, মেই হাও, মেই হাও। আচ্ছা, তারপরে মে মে মেইলি হুম, হাই পিয়ান, হেই পিয়া, হাই পিয়ান, হেই হ্যাঁ হাই পিয়ান। হাই হাই পিয়ান, হুম হাই মিয়ান, হুম সি চাও, হুম। কানশিয়ে, 感谢，感 কানশিয়ে, 谢，是 ইচিং, 嗯 ইচিয়ান, 嗯 পিয়াওয়ান, 嗯 পিয়াওয়ান, 嗯 পিয়াওশিয়ান। 嗯。আচ্ছা, সুবা পড়বা এটা? OK，হুম 老师、হুম। 老人、有声、ইউসান, 有用、ইউসান এটা প্রথমটা 医 হলো 生、সেকেন্ড টন, হ্যাঁ ইউসান, হ্যাঁ। 游泳、হুম 每天、হুম 每年、হুম 美好、হুম 美丽、হুম 海边、হুম 海面、হুম 世界、হুম 感谢、হুম 疫情、হুম 疫情、হুম। ইছেন। 一线、হুম 一线、হুম 表演、হুম। 表现。হ্যাঁ, নাসরিন পড়ো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, নাসরিন। মিউট করা। 是 হ্যাঁ, লাউস, লাউরেন, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা পরে পরেরটা আগাই, হ্যাঁ। এখানে দেখেন, ইন ইন কন্ট্রাস্ট তো, শাও মিন্স ফিউ লিটল, আগে বলছিলাম ফিউ লিটল ইনক্লুডিং দ্য স্কেল অ্যান্ড কোয়ান্টিটি, হ্যাঁ। এই দেখেন, এখানে তিনটা ডট দিছে, তারপরে এই তিনটা ডটের সাথে আস্তে আস্তে শাও, শাও মানে হচ্ছে ফিউ বা কম। এই এই ক্যারেক্টারটা এইভাবে দেখাইছে আর কি। তারপরে এখানে গা অরিজিনালি মিন ওয়ান ইন্ডিভিজুয়াল পার্সন, নাও ইট ইজ হ্যাজ বিকাম এ মেজর ওয়ার্ড। এই গাটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন ছিল, একটা লোক, হুম। এতে রেনের নিচে একটা ওয়ান দিয়ে দিয়েছে, দাগ দিয়েছে দিয়ে, এটা ইন্ডিভিজুয়াল পার্সন। আস্তে আস্তে প্রথমে ছিল এরকম, আস্তে আস্তে এটা চেঞ্জ হয়েছে, মানে পুরো প্রথম দিকে, মানে এখন থেকে ধরেন 200 বছর বা 500 বছর আগে, জানি না, আমরা কেউ জানি না 是 কিভাবে ছিল, তবে আস্তে আস্তে এইভাবে চেঞ্জ হয়েছে আর কি। মানে চাইনিজ কিভাবে চেঞ্জ হয়েছে দেখাচ্ছে আজকে। আচ্ছা, তারপর এখানে ওই যে আমরা একটু আগে আলাপ করতেছিলাম না, টপ বটম, টপ বটমের কথা আসছে কেন? এখানে দেখেন, একটা ক্যারেক্টার লিখতে গেলে এটা দুইটা ভাগ আছে, একটা উপরের ভাগ একটা নিচের ভাগ। দেখেন এটা কিন্তু, এই যে যেটা আমি বলতেছিলাম না, এটা যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই অংশটার চাইতে এটা যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। ঠিক এইটা প্রফেশনটা ঠিক আছে, উপরের অংশ নিচের অংশ, এটা উপরের অংশ নিচের অংশ। আর এখানে তিনটা অংশ ছা লিখতে যায়, একটা এই দাগ দিয়ে এই অংশটা শেষ করছে, তারপরে রেন এরকম লেখছে, তারপরে নিচের অংশ, তিনটা অংশ। এখানেও এই একটা অংশ, মাঝখানের একটা খোঁজ, আর নিচের অংশ এটা, এইটা এটাই বোঝাচ্ছে তিনটা অংশে লেখছে আর কি। এটা জাস্ট দেখার জন্য, আপনার লেখাটা যাতে সুন্দর হয় সেই জন্য এটা বলছে আর কি। এটা লেখা দেখে আপনার ভাবতে হবে এটা কয়টা অংশ হইতে পারে, সেরকম আপনার লিখে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, এটা আপনার চিন্তার কোনো কারণ নাই। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই এই যে চিহ্নটা, এটা এটা বুঝাইতে, মানে নট নেসেসারি যে এটা হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, যখন এই চিহ্নটা থাকে কোনো ক্যারেক্টারের আগে, মানে কোনো শব্দের আগে, তখন বুঝতে হবে এটা মেটাল দ্বারা তৈরি। যেমন হচ্ছে হলো চোং, চোং মানে হচ্ছে হলো ঘড়ি, মেটাল ঘড়ি আছে না, চোং সাধারণত। এখন যদি প্লাস্টিকের ঘড়ি হয় তবে এটা চোঙই বলবে, যেহেতু এটা প্রাচীন কাল থেকে আসছে হলো মেটাল দিয়ে তৈরি, হ্যাঁ। এরকম চিহ্ন মানে হচ্ছে মেটালিক বোঝায়। যেমন ছিয়ান মানে পয়সা, এটা মেটালিক, এই জন্য বোঝাইছে, বুঝছেন, মেটাল। আচ্ছা, খৌ, আচ্ছা খৌ, এটা কিন্তু, এটা কিন্তু, এটা এই মুখের সাথে রিলেটেড, যেহেতু এটা এটার এইটার ক্যারেক্টার অর্থই হচ্ছে মুখ, মাউথ। এটা যখন থাকবে সেটা আমরা বলি খৌ, হ্যাঁ খৌ জ, মানে খৌ ক্যারেক্টার।
চাইনিজটা আপনি যদি কোনো টিচার বা কাউকে বলেন, চাইনিজ লোকে বলেন যে তুমি খৌজিটা লেখো, খৌজি মানে চাইনিজ, মানে এই ক্যারেক্টার বলে, এইটা দেখেন ট্রির আগে কিন্তু এটা খৌজি দিচ্ছে। না, আপনি যদি আপনি যদি কোনো কিছু খাওয়া বলেন, সাথে সাথে মনে রাখবেন খাওয়ার সাথে মুখের সম্পর্ক, অতএব একটা খৌজি থাকবে। হর সাথে, হ মানে পানি, মানে খাওয়া, মানে সরি সরি ড্রিঙ্ক, ড্রিঙ্ক করা, এর আগে একটা খৌজি থাকবে। খৌজি থাকবে কেন? এটা খাওয়া, মুখের সাথে সম্পর্ক। এটা হলো চাইনিজ ক্যারেক্টারের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে পেয়ার ওয়ার্ড কি লাগছে, এটা হলো জাস্ট একটা আনসার দা কোর্স অ্যাকর্ডিং সিচুয়েশন, এটা আমরা অনেক পড়ছি। এটা চিনতেন শিয়াও নি শিও ছাম্মা, ওইটা পুরাটা লিখতে বলতেছে আর কি। মানে বারবার করে 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 আপনাদের প্র্যাকটিস করাচ্ছে যে মিংচান নি শ্যাং চো সাম্মা, ওই যে তুমি আগামী কি করবা, ওয়া শ্যাং চু মাই তংশি ওয়া শ্যাং চু এইসব। নি ম্যান পান, পান মানে হচ্ছে হলো তোমাদের ক্লাসে, ইয়ো তোষাও গা শুয়ে সাং, তোমাদের ক্লাসে, হ্যাঁ, কতগুলা শুয়েশা, নিম্যান শুয়েশাও ইয়ো তোশাও গা লাওশি, এটা আমরা আগে দেখছি কতগুলা টিচার আছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে হলো ওয়ার্ক এ গ্রুপ, 3-4 জন মিলে এখন প্ল্যান করো, টেক এ নোট, ইজ চুজ ওয়ান মেম্বার টু মেক এ রিপোর্ট। আচ্ছা, এইগুলা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা তো এতে দেখেন কি লেখছে, সিংছি শিয়া শিয়া পিং চু শিয়াও, শিয়াপিং এটা নাম, শিয়াপিং এটা নাম, শিয়াপিং, শিয়াপিং, ডেং শাওপিং আছে না এরকম, পিং, ফাং, সরি সরি পিং বলে কেন, ফাংইওর ফাং, শিয়া ফাং, শিয়ে ফাং, শিয়ে ফাং, এই শিয়ে, এটা দেখে বলছে শিয়ে শিয়ের শিয়ে, আর ফাংইওর ফাং, শিয়ে ফাং, শিয়ে ফাং এটা নাম জি। সোমবার দিন সে কোথায় গেছে, মঙ্গলবার দিন কোথায় যাবে, শুয়ে শাও, সোমবার দিন সে স্কুলে গেছে, মঙ্গলবার দিন সে মাইতংসি করছে, ওইটার দিন চুঙ্গুয়া সাই করছে, যা খুশি তাই করছে, সেটার দিন সে সু শাংতিয়ান, এরকম মানে তার অ্যাক্টিভিটি লেখছে আর কি, ডায়েরি লেখছে আর কি, এটা বুঝাইছে। তো এই তো মানে এটা আপনি বুঝাই দিলাম আর কি। এটা আপনার যদি মনে হয় যে কিছু করবেন, করতে পারেন, মনে রাখতে পারেন, জাস্ট আমি উদ্দেশ্য হচ্ছে বইটা বুঝাই দেওয়া, বইতে প্রথমবারই বুঝাই দেওয়া, এটা আমি জোর দিচ্ছি না। জোর দিতে হবে আপনাদের এই টেক্সটটা আর নতুন নতুন ওয়ার্ড গুলা, এটা খেয়াল রাখবেন। আর মোটামুটি এই যে এগুলা এগুলা পড়বে, বোঝার চেষ্টা করবেন, এবং এটা নিয়ে বিভিন্ন রকম অর্থবহ শব্দ মনে রাখবেন। বিশেষ করে কম্পালসারি ভাবে এই নতুন নতুন ওয়ার্ড গুলো শিখছেন, এটা কয়েকবার লিখে লিখে মনে রাখবেন, বিশেষ করে ঝা, তারপরে হচ্ছে হলো পেজ, তারপরে মিফান, এগুলা খুব মনে রাখবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমি মনে করি আজকে ক্লাস আমরা শেষ করি। ওকে, আমরা আল্লাহ, আমরা সালাম। রবিবারে করব না, নেক্সটে। জি জি, আচ্ছা ঠিক ইনশাল্লাহ। আছে, তাহলে ঠিক আছে, আপনি তাহলে ঘুরে আমি আসেন আমি ভালো করে। আমি একটু শুধু সুবিধা অসুবিধা জানাবো, আমি খুব জি, টাইট শিডিউলে থাকবো তো। আচ্ছা আচ্ছা, না তারপর আপনি তো এত শিডিউলের মধ্যে যে পড়াশোনা করতেছেন, এটা তো আমি ধন্যবাদ দেওয়ার দরকার আপনাকে, মানে কংগ্রাচুলেশন, আমার ভালো ভালোই লাগে করতেছেন। হ্যাঁ, গান শুনলে। দেখা যাক, আমার মনে হয় আস্তে আস্তে উন্নতি হবে সবারই। হ্যাঁ, 9 নম্বর 10 নম্বর পড়লে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে জি, তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ ওকে, তাহলে। হুম। সালাম।